এই আলোচনার সভামূল্য উদ্যোগে কি বলতে চাচ্ছি? আজকে দক্ষিণ দিনাজপুর জেলার বুদ্ধিজীবী সংগঠন গঙ্গারামপুর মহকুমায় গঙ্গারামপুর আকাশ হোটেলে একটা আলোচনা চক্র করল। বিষয় হলো সন্ত্রাসবাদ আর হলো জাতীয়তাবাদ। এই সন্ত্রাসবাদ জাতীয়তাবাদের আলোচনা চক্রে আজকে অনেক মানুষ উপস্থিত ছিল এবং আমরা বিভিন্ন রকম যারা অধ্যাপক, শিক্ষক, সমাজসেবী তারা উপস্থিত ছিল, তাদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। তাতে আমরা সবাই একমত হয়েছি যে না, যারা বুদ্ধিজীবী, যারা তথাকথিত বুদ্ধিজীবী, যারা প্রয়োজনে সরকারের প্রয়োজনে বেরোয় আবার সরকারের প্রয়োজনে ঘরে লুকিয়ে থাকে, সেই বুদ্ধিজীবী না, প্রকৃত বুদ্ধিজীবী বাইরে আসুন এবং বাংলাদেশে দীপু দাসের হত্যা, বাংলাদেশে আমার যেখানে আশরাফ হোসেন স্বামীজি তাকে জেলে আটকে রাখার জন্য প্রতিবাদ বুদ্ধিজীবীরা করুন। যারা করছেন, যারা করতে ভয় পেয়েছেন, পিছনে আছেন, তাদের সবাই বলছি। ধুলিয়ানে আমাদের দুজনকে হত্যা করলো চন্দন দাস এবং হরগোবিন্দ দাস, নৃশংসভাবে খুন করলো যারা। মৌলবাদের কিছু বাংলাদেশি চক্র, জামাত এবং অন্যান্যর সঙ্গে যাদের সম্পর্ক আছে এবং আগের সরকারের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তারা একসঙ্গে মিলে ধুলিয়ানে হরগোবিন্দ দাস, চন্দন দাস নিরীহ সিপিএম পার্টি করে তাদেরকে খুন করল। এইসবের প্রতিবাদগুলো এবং বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় মানুষকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে আপনারা সনাতনী যারা আছেন এখানে তাদেরকে নির্বাচনে জিতিয়েছেন, সরকার করে দিয়েছে। তাদেরকে বলছি সবাই মিলে এখন এবং এই মৌলবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে নামুন, একসঙ্গে গলা মিলান। মৌলবাদ সন্ত্রাস শুধু আমাদের বাংলার না, গোটা পৃথিবীর শত্রু এরা। গোটা পৃথিবীতে এরা এই ধরনের কখনো হিজবুল্লাহর নামে, কখনো জামাতের নামে, কখনো বিভিন্ন মৌলবাদী সংগঠনের নামে এরা ধ্বংসাত্মক কাজ করে চলছে। এদের বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হন। এটাই ছিল আজকের মিটিংয়ের মূল আলোচ্য বিষয়। কে কে উপস্থিত ছিলেন মিটিংয়ে? আমরা অনেক অধ্যাপক ছিলেন, অধ্যাপক গৌতম সরকার আমাদের সমাজসেবী, অশোক বর্ধন সমাজসেবী, বৃন্দাবন ঘোষ সমাজসেবী, সরুণ চৌধুরী সমাজসেবী, প্রদীপ সরকার সমাজসেবী, তাপস রায় বিধায়ক, কুসুমন্ডি, আরও অনেক মানুষ যারা এখানে উপস্থিত ছিলেন।